এই মুহূর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে চত্বরে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি আছে তার কাছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্লট জালিয়াতি ৩টি মামলায় ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর পাশাপাশি তাকে ৩টি মামলাতে মোট ৩ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায়ও দেন আদালত। এবং একই অভিযোগে যেহেতু তিনি দুর্নীতি অবৈধভাবে রাজুকের প্লট নিয়েছিলেন নিজের নামে এবং তার ছেলেমেয়ের নামে, তাই একই অভিযোগে তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ৫ বছরের কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে একইভাবে ৫ বছরের কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা এবং ৬ মাসের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। এই দুদকের অভিযোগ হচ্ছে যে পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ হাসিনা তার প্রধানমন্ত্রীত্বের ক্ষমতা বলে কোনো ধরনের নীতি এবং আইন অমান্য করেই তিনি সেখানে ৩০ কাঠা প্লট নেন এবং সেই প্লটের সময় তিনি তার হলফনামাতে তার যে রাজধানীতে স্থাবর সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির বিষয়টি গোপন করেন। রায়ের সময় বিচারক জানিয়েছেন যে সেই হলফনামা তিনি পরবর্তীতে যে হলফনামা জমা দিয়েছেন সেই হলফনামায় তিনি সেটাও প্রত্যায়িত করা ছিল না, সেখানে তা নোটারি করা ছিল না, এবং ফলে সেটা সম্পূর্ণ ভুয়া একটি হলফনামা ছিল। এই সম্পূর্ণ জালিয়াতির বিষয়ে তৎকালীন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ অবগত থাকা সত্ত্বেও শুধুমাত্র প্রধানমন্ত্রীকে খুশি করতে তিনি প্লট বরাদ্দ দেন। তো সেই অভিযোগে তৎকালীন প্রতিমন্ত্রীকে ৩ মামলাতে ১৫ বছরের কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা এবং ১৮ মাসে তাকে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তো পুরো রায় পড়ার সময় বিচারক বলেন যে টানা চারবারের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি এই ধরনের একটি যে অনিয়ম করেছেন, এই ধরনের যে জালিয়াতি করেছেন, সেটা রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা এবং এই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই ধরনের অনিয়ম রাষ্ট্রের প্রতি একটি নেতিবাচক বার্তা দেয় বলেও তিনি এই মুহূর্তে তখন মন্তব্য করেন এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো দুর্নীতি না হয় সেই প্রেক্ষিতে রাজুককে তিনি সুপারিশ করেন যে যেন ভবিষ্যতে রাজুকের আবাসন নীতিমালার প্রেক্ষিতে তার নীতিমালা রয়েছে সেটাকে যেন সংস্কার করা হয়। যদি বিশেষ কোনো সুপারিশে যদি বিশেষ ক্যাটাগরিতে কাউকে প্লট দিতেও হয় সেক্ষেত্রে যেন সরকারের সুপারিশ থাকে। তো আজকে শেখ হাসিনার রায়ের বিষয় ছিল আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি ছিলাম ঢাকা মহানগর দায়রা জজ আদালত।